দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত কিতাবে বর্ণিত হয়েছে। আল কুরবাতু ইলা রব্বিল আলামিন কিতাবের মধ্যে রয়েছে, ফরমানে সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। তাই প্রত্যেক দিন 50 বার অবশ্যই দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, কিয়ামতের দিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করব। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন। আনতা শামসুদ দুহা, আনতা বদরুদ দুজা, আনতা সাদিরুল উলা, আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 103 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। এই আয়াতে মুবারাকার অর্থ, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, আমানু, ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অর্জন করত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তাহলে আল্লাহ তাআলার নিকটের সওয়াব অত্যাধিক উত্তম। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। এর পূর্বের আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের একটি মন্দ স্বভাবের আলোচনা করেছেন। তাদের মন্দ স্বভাব
কি ছিল? যে তারা তওরাত শরীফকে ছেড়ে কালো জাদু করা শুরু করে দিয়েছিল। তারা ব্ল্যাক ম্যাজিক করত, কুফরিয়া কালাম পড়তো, তন্ত্র মন্ত্র পড়তো এবং মন্ত্র পড়ে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করত। অথচ তাদের নিকটে মর্যাদাবান আসমানি কিতাব তওরাত শরীফ ছিল। এই তওরাত শরীফ দ্বারাও তারা উপকৃত হতে পারত, কিন্তু তারা এসব কিছু ছেড়ে কুফরিয়া কালামকে বেছে নেয় এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যদি তারা এই সবগুলো আমল থেকে, এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে তওবা করে যদি তারা ঈমান নিয়ে আসতো এবং তওবা করত, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অর্জন করত। কি করত? তাকওয়া অর্জন করত, পরহেজগারিতা অর্জন করত। তো লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তো আল্লাহ তাআলার নিকটে যে সওয়াব রয়েছে এই সওয়াব সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণকর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। এই আয়াতে মোবারকাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সওয়াবের আলোচনা করেছেন, যে আল্লাহ তাআলা বান্দারা নেক আমল করার পর আল্লাহ তাআলা বান্দাদেরকে যে সওয়াব প্রদান করেন, ওই সওয়াবটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণকর। লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, যে আল্লাহ তাআলার নিকটে যে সওয়াব রয়েছে সওয়াব সবচেয়ে উত্তম এবং কল্যাণকর, যদি তারা জানতো। এখন প্রশ্ন হচ্ছে, সওয়াব কাকে বলে? আমরা তো বলি অমুক আমল করলে সওয়াব পাওয়া যায়, এমন আমল করলে এত সওয়াব পাওয়া যায়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সওয়াব? সওয়াবের সংজ্ঞা কি? তো সওয়াবের অর্থ হচ্ছে, লিসানুল আরব এবং মুখতারুস সিহা কিতাবের মধ্যে রয়েছে, আস-সওয়াবু জাযাউত তাআ। আস-সওয়াবু জাযাউত তাআ, সওয়াবের সংজ্ঞা হচ্ছে নেক কাজের বিনিময়ে, নেক আমল বা নেক কর্ম বা নেক কাজের বিনিময়ে যে প্রতিদান পাওয়া যায় তাকে সওয়াব বলা হয়। এটা হচ্ছে সওয়াবের সংজ্ঞা। বান্দা যখন কোনো নেক আমল করে, তো প্রতিদান স্বরূপ, বিনিময় স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা দান করেন এটাই সওয়াব। তো বোঝা গেল, বান্দা যখন কোনো নেক আমল করে তাকে অবশ্যই এর প্রতিদান প্রদান করা হয়। তাই কোনো আমলকে ছোট মনে করা উচিত না। আমল ছোট হোক বড় হোক, সর্বপ্রকারের আমল করা উচিত সওয়াব অর্জনের জন্য। অনেক সময় আমরা কোনো আমলকে ছোট মনে করে ছেড়ে দেই, এটা করে কি লাভ? না, বরং সর্বপ্রকারের আমল করতে থাকা উচিত, কারণ আমরা জানি না কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কেমন সওয়াব প্রদান করবেন। যেমন বুখারী শরীফের হাদিসে মোবারকায় রয়েছে, এক গুনাহগার মহিলা এক কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তো কূপের পাশেই একটি কুকুর তীব্র পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে দাঁড়িয়েছিল। সে মরার উপক্রমে ছিল। ওই কুকুরটির এত পিপাসা লেগেছিল যে সে মরেই যাবে এমন অবস্থা, কিন্তু সে তো পানি পান করতে পারছে না। সে কূপের পাশে দাঁড়িয়ে চারদিকে ঘুরছে সে কুকুরটি। ওই গুনাহগার মহিলা যখন দেখল যে কুকুরের এই অবস্থা, তো সে নিজের পায়ের মোজা বের করে প্রথমে দেখলো যে কূপে কোনো বালতি বা রশ্মি কিছু আছে কিনা পানি বের করার জন্য। যখন দেখলো কিছুই নাই, তো সে কূপের নিকটে গিয়ে নিজের পায়ের মোজা বের করে ওড়নার সাথে বেঁধে সে কূপের ভিতর থেকে পানি বের করলো এবং নিজের মোজাকে মোচড়িয়ে যে পানি বের হয় ও পানি দিয়ে কুকুরের তৃষ্ণা নিবারণ করলো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ওই মহিলার, গুনাহগার ছিল মহিলাটি, কিন্তু তার আমল এত বেশি পছন্দ হইল যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, তাকে মাগফিরাত দ্বারা ধন্য করেন। এই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন একটি কুকুরকে হেল্প করার জন্য, তাকে পানি পান করানোর জন্য। তাই কোনো আমলকে ছোট মনে করা উচিত না। আমরা জানি না কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কেমন সওয়াব দিবেন। অনুরূপভাবে আল্লাহ পাকের এক ওয়ালি হযরত মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন। তার ওয়াফাতের সময় নিকটবর্তী হলে তিনি কান্না করতে লাগলেন এবং এতই অস্থির হয়ে গেলেন যেমন কোনো মা সন্তানের মৃত্যুতে অস্থির হয়ে পড়ে। লোকেরা জিজ্ঞাসা করল, জনাব আপনি কাঁদছেন কেন? আপনি তো খুবই পবিত্র এবং পরহেজগারিতার জীবন
অতিবাহিত করেছেন, আর 80 বছর আপন দয়ালু রবের ইবাদত করেছেন। হযরত মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আমার গুনাহের কারণে অশ্রু বিসর্জন করছি, যার কারণে আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি। এ কথা বলে হযরত মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহি আবারও কাঁদতে লাগলেন। অতঃপর কিছুক্ষণ পর তার ছেলেকে বললেন, হে আমার বৎস, আমার চেহারা কিবলার দিকে করে দাও। যখন আমার কপালে ঘামের ফোঁটা দেখা দিবে, আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে, তখন আমাকে সাহায্য করবে এবং কালেমা শরীফ পাঠ করাবে। সম্ভবত আমি কিছুটা আরাম পাব। আমার মৃত্যুর পর যখন আমাকে দাফন করবে এবং আমাকে কবরে মাটি ঢেলে দিবে, তখন সেখান থেকে ফিরে তাড়াতাড়ি চলে যাবে না, বরং আমার কবরের পাশে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে। কেননা এতে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে সহজ হয়ে যাবে। এরপর হাত উঠিয়ে এই দোয়া করবে যে, হে মালিক, সে তোমার বান্দা, সে যা গুনাহ করেছে তা করেছে, যদি তুমি তাকে আযাব দাও তবে সে তারই অধিকারী, আর যদি তুমি তাকে ক্ষমা করে দাও তবে তা তোমার মহৎ শান। অতঃপর আমাকে আলবিদা করে বলে ফিরে যাবা। এই ওসিয়ত করার পর হযরত মনসুর রহমতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকাল হয়ে যায়। তার ইন্তেকালের পর সন্তান তার ওসিয়ত অনুযায়ী আমল করল। অতঃপর সে পরবর্তী রাতে স্বপ্নে তাকে দেখে জিজ্ঞাসা করল, আব্বাজান, কি অবস্থা? আপনার মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? উত্তর দিলেন, হে আমার বৎস, অবস্থা তো এতই কঠিন এবং কঠোর ছিল যে তুমি কল্পনাও করতে পারবে না। যখন আমার দয়ালু রবের দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইলাম, তখন তিনি ইরশাদ করলেন, আমার বান্দা, বলো আমার জন্য কি এনেছো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বলো বান্দা, আমার জন্য কি এনেছো? তো আমি আরজ করলাম, ইয়া আল্লাহ, আমি জীবনে 60 বার হজ করেছি, 60 টাইমস আমি হজ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমার কোনো হজই কবুল হয় নাই, তোমার কোনো হজ আমি কবুল করি নাই। এ কথা শুনে আমার মাঝে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ পাক আবারও জিজ্ঞাসা করলেন, আর কি এনেছো? আমি আরজ করলাম, 1000 দিরহামের সদকা ও খয়রাত এনেছি, 1000 দিরহাম সদকা খয়রাত করেছি। ইরশাদ করলেন, এর মধ্যে 1 দিরহামও কবুল হয় নাই, তোমার একটা সদকাও কবুল হয় নাই। আমি বললাম, হে দয়ালু রব, তবে তো আমি ধ্বংস হয়ে গেছি এবং এখন আমার জন্য ধ্বংসই আর ধ্বংস। তখন দয়ালু রব ইরশাদ করলেন, তোমার কি স্মরণ আছে যে একবার তুমি তোমার ঘর থেকে বাইরে কোথাও যাচ্ছিলে, তুমি বাইরে কোথাও যাচ্ছিলে, তো পথে তুমি একটি কাঁটা দেখলে এবং মানুষদেরকে কষ্ট থেকে বাঁচানোর নিয়তে সেই কাঁটা তুমি পথ থেকে সরিয়ে দিয়েছিলে। তোমার এই আমলের কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 60টি হজও কবুল করেন নাই, 1000 দিরহাম দিনার সদকা করেছেন সেটাও কবুল করেন নাই, কিন্তু একবার রাস্তার মধ্যে একটি কাঁটা পড়েছিল, মানুষদের কষ্ট হবে তাই তিনি সে কাঁটা সরিয়ে দিয়েছিলেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে তার এই আমল পছন্দ চলে এসেছে। তো সওয়াব স্বরূপ, প্রতিদান স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তাই কোনো আমলকে ছোট মনে করা উচিত না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বিররু লা ইয়াবলা, নেকি কখনো পুরানো হয় না। আমরা যে নেকি করব, নেকি কখনো পুরানো হয় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই নেকিকে বাকি রাখেন এবং কিয়ামতের দিন এবং দুনিয়াতেও এর প্রতিদান দান করেন। আচ্ছা, নেকি বা সওয়াবের ব্যাপারে আরেকটি বিষয় কি জানেন? বান্দাকে তার সওয়াব তার চাহিদা অনুযায়ী দেওয়া হয়। বান্দার যেমন আকাঙ্ক্ষা থাকে, যেমন চাহিদা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তেমন সওয়াব প্রদান করেন। একজন বান্দা নেক আমল করলো, ওই নেক আমলে তার চাহিদা ছিল দুনিয়া, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেন। আর কোনো বান্দা নেক আমল করলো, তার আকাঙ্ক্ষা ছিল আখিরাত, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে আখিরাত দেন।
এবং আখিরাতের ব্যাপারেও বান্দার যেমন আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, চাওয়া পানা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমনভাবে সওয়াব প্রদান করেন। যেমন হযরত বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের পর তার এক মুরিদ, তার এক ভক্ত তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হে বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, শেখ আব্দুল ওয়াহাব এবং শেখ আবু নাসর রহমাতুল্লাহি তাআলা আলাইহির অবস্থা কি? বিশর হাফি রহমাতুল্লাহি তাআলাকে স্বপ্ন দেখে তাকে জিজ্ঞাসা করছে অন্য দুইজন আল্লাহর ওয়ালির ব্যাপারে। যেহেতু আপনি ইন্তেকাল করেছেন, এখন আপনি জানেন যে শেখ আব্দুল ওয়াহাব এবং শেখ আব্দুল নাসর রহমাতুল্লাহি তাআলা আলাইহির কি অবস্থা। তখন বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দেন যে তারা দুইজন অনেক আরামসে আছে, অনেক আয়েশে আছে, তারা জান্নাতে আছে এবং জান্নাতের খাবার আহার করছে এবং যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর আপনার কি অবস্থা? আপনার ইন্তেকালের পর হে বিশর হাফি আপনার কি অবস্থা? তখন তিনি বলেন যে আমি তো নেক আমল জান্নাতের জন্য করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার খাবারের প্রতি, ঘোরাফেরার প্রতি তেমন কোনো আকর্ষণ ছিল না। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ইন্তেকালের পর আমাকে নিজের দিদার দ্বারা ধন্য করেছেন। আমি আল্লাহ তাআলার দিদার লাভ করেছি। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা হযরত মৌলানা নকি আলী খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হে লোকেরা, তোমার মূল্য তোমার চাহিদার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। তুমি নেক আমল করার সময় যেমন চাহিদা রাখবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে তেমন সওয়াব প্রদান করবেন। অনেকে নেক আমল করে, আল্লাহ তাআলার কাছে দুনিয়া কামনা করে, আল্লাহ তাআলা দুনিয়া দেন। অনেকে নেক আমল করে, আল্লাহ তাআলার কাছে আখিরাত কামনা করে, আল্লাহ তাআলা আখিরাত দেন। আবার অনেকে আছে নেক আমল করে কিন্তু তাদের আকাঙ্ক্ষা দুনিয়াও থাকে না, আখিরাতও থাকে না, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে নিজের দিদার দ্বারা ধন্য করে দেন, নিজের দিদার লাভ করেন তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এটাকে আরো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি আল্লাহ তাআলার রাস্তায় 100 টাকা দিলেন, আল্লাহ তাআলার রাস্তায় 100 টাকা সদকা করলেন। এখন আপনি একাধিক চাহিদা নিজের অন্তরে নিয়ে আসতে পারেন। আপনি 100 টাকা দিয়ে মনে মনে চিন্তা করলেন, নিয়ত করলেন বা আকাঙ্ক্ষা নিয়ে আসলেন যে মানুষেরা আমার সুনাম করবে, মানুষেরা আমাকে দানশীল বলবে, যাকে সাহায্য করেছি সে আমাকে থ্যাংক ইউ বলবে, আমার উপকার স্বীকার করবে। তো এই নিয়তে আপনি 100 টাকা দিলেন, এটা একটা আকাঙ্ক্ষা, চাহিদা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আপনি 100 টাকা আল্লাহ তাআলার রাস্তায় দিলেন আর আকাঙ্ক্ষা করলেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত প্রদান করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, এটা একটা আকাঙ্ক্ষা হয়ে গেল। তৃতীয় হচ্ছে আপনি আল্লাহ তাআলার রাস্তায় 100 টাকা দিলেন কিন্তু আপনি জান্নাতেরও আশা করলেন না, আর দুনিয়ার মানুষ আপনার সুনাম করবে বা আপনাকে দানশীল বলবে এটাও আপনি আকাঙ্ক্ষা করলেন না, বরং আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করলেন যে জান্নাত পরের কথা, আল্লাহ তাআলা খুশি হইলে খুশি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। তো আমাকে বলেন এই তিনটা নিয়তের মধ্যে, তিনটা আকাঙ্ক্ষার মধ্যে কোনটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। ইমাম নওয়াবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে বান্দার তিনটা ক্যাটাগরি রয়েছে, প্রত্যেক বান্দার তিনটা ক্যাটাগরি রয়েছে। এক প্রকারের ক্যাটাগরির বান্দা হচ্ছে যারা নেক আমল করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব এবং শাস্তি থেকে বাঁচার জন্য, যে আল্লাহর আযাব যেন না হয় এজন্য আমি ইবাদত করছি, আমার মৃত্যুর পর যেন আল্লাহ আমাকে শাস্তি না দেয়। আরেক প্রকারের বান্দা হচ্ছে যারা নেক আমল করে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাব, জান্নাতের নিয়ামত লাভ করব, এই জন্য নেক আমল করে। আর তৃতীয় প্রকারের ক্যাটাগরির বান্দা হচ্ছে যারা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, আখিরাতের জন্য এমনকি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ইবাদত করে না। ইবাদতের তাদের মূল উদ্দেশ্য থাকে, নেক আমল করার নেক উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার রব আমার থেকে রাজি হয়ে যাক, আমার মালিক আমার থেকে রাজি হয়ে যাক, তাহলে আমার জন্য সবচেয়ে বড় খুশির বিষয়। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করে। তাই আমাদেরও উচিত যখন নেক আমল করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব। আচ্ছা, আমরা শুনলাম যে সওয়াব কাকে বলে? সওয়াব বলে নেক আমলের বিনিময়ে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা যে প্রতিদান দান করেন এটাকে সওয়াব বলে, এটাকেই সওয়াব বলে। এখন এই সওয়াব দুনিয়াবিও হতে পারে, আখিরাতেরও হতে পারে। বান্দা নেক আমল করার পর
যদি দুনিয়াতে কোনো নেয়ামত পায় এটাও সওয়াব। বান্দা নেক আমল করার পর আখিরাতে কোনো নেয়ামত পেল এটাও সওয়াব। উদাহরণস্বরূপ বান্দা নেক আমল করলো, ভালো কাজ করলো, সৎকর্ম করলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যে বরকত করে দিলেন, এটা সওয়াব। বান্দা নেক আমল করলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার উপার্জন বাড়িয়ে দিলেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব। বান্দা অসুস্থ ছিল, নেক আমল করলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সুস্থতা ফিরিয়ে দিলেন, এটাও সওয়াব। আচ্ছা, বান্দা নেক আমল করলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে উঠিয়ে ফেললেন, এটাও সওয়াব, এটা আখিরাতের সওয়াব। তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিলেন, এটা আখিরাতের সওয়াব। তার পুলসিরাত অতিক্রম করাকে সহজ করে দিলেন তার নেক আমলের কারণে, এটাও সওয়াব। তাকে হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন, এটাও সওয়াব। অর্থাৎ সওয়াব বলার মূল উদ্দেশ্য হচ্ছে সওয়াবের দুইটা ক্যাটাগরি আছে, একটা দুনিয়াবি সওয়াব, একটা আখিরাতের সওয়াব। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উভয়টি সওয়াব দান করেন, দুনিয়াতেও সওয়াব দেন, আখিরাতেও সওয়াব দেন। দুনিয়াতেও নিয়ামত দেন, আখিরাতেও নিয়ামত দেন। তাই বান্দার উচিত বেশি বেশি করে নেক আমল করা। যদি আমাদের কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো স্বপ্ন থাকে বা কোনো ইচ্ছা থাকে যে আমার এই আশা পূরণ হোক, আমার এই প্রয়োজন পূরণ হোক, আমার এই স্বপ্ন পূরণ হোক, তো বান্দাকে উচিত তার মনের আশা পূরণ করার জন্য বেশি বেশি করে নেক আমল করা। কারণ নেক আমল করলে আল্লাহ তাআলা যে সওয়াব দিবেন, ওই সওয়াবের বিনিময়ে তার দুনিয়াবি আশাও পূরণ হবে, আখিরাতের আশাও পূরণ হবে। তাই বেশি বেশি নেক আমল করা উচিত। একজন বান্দা যখন কোনো স্বপ্ন দেখে যে আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য অনেক বড় হয়ে যাক, আমি ধন্যাত্ম ব্যক্তি, সফলকামী ব্যক্তি হয়ে যাই, তখন তার সামনে দুইটি রাস্তা থাকে। সফল হওয়ার জন্য বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য বা নিজের আকাঙ্ক্ষা পূরণ করার তার সামনে দুইটি রাস্তা থাকে, এক গুনাহের রাস্তা, এক হচ্ছে নেকির রাস্তা। আমাদের উচিত নেকির রাস্তা বেছে নেওয়া। লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। কারণ আমি যখন নেকির পথে থেকে আমার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করব, তো আল্লাহ তাআলা আমাকে যে সওয়াব দিবেন, এই সওয়াবটা হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণকর। অনেক সময় দেখা যায় কেউ বড় হতে চায়, নিজেকে সফল করতে চায়, ব্যবসা বাণিজ্য সফল কাম করতে চায়, তো মিথ্যার সহায় নেয়, মিথ্যা বলার চেষ্টা করে, ধোঁকাবাজি করার চেষ্টা করে, নিজের প্রোডাক্টকে বিক্রি করার জন্য মিথ্যা শপথ পর্যন্ত খেয়ে ফেলে যে কসম করে বলছি এটা 1 নম্বর প্রোডাক্ট, অথচ 2 নম্বর। মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, ওজনে কম দিয়ে অনেকে বড় হতে চায়। তো এই মিথ্যা বা গুনাহের পথকে বেছে যারা বড় হয়, সাময়িকভাবে তারা কোটিপতিও হয়ে যায়, লক্ষপতিও হয়ে যায়, কিন্তু মনে রাখবেন এটা স্থায়ী হয় না। এই কোটিপতি হওয়ার মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। এত টাকা উপার্জন করার পরেও হয়তো এত টাকা ডাকাতরা নিয়ে যায় অথবা ডাক্তাররা নিয়ে যায়। নিজে অসুস্থ, নিজের বাচ্চা অসুস্থ, নিজের স্ত্রী অসুস্থ, কিছুদিন পর পর কেউ না কেউ অসুস্থ হতে থাকে এবং এই টাকা ডাক্তারদেরকে দিয়ে দিতে হয়। শান্তি নাই, অশান্তি, রাতে ঘুম আসে না। এত টাকা উপার্জন করার পরেও টাকার মধ্যে বরকত হয় না। ইনকাম হয় 10 টাকা, খরচ হয় 20 টাকা। উপার্জন করার জন্য বা বড় হওয়ার জন্য আমরা গুনাহের পথ বেছে নেই, এই কারণে শান্তি পাওয়া যায় না। কিন্তু যারা নেকির পথকে বেছে নেয়, নেকির পথে থেকে যারা সওয়াব অর্জন করে এবং বড় হওয়ার চেষ্টা করে, সাময়িক পর্যায়ে হতে পারে তাদের ব্যবসায় লাভ কম হয়, হয়তো শুরুর দিকে লাভ কম হয়, বেশি টাকা ইনকাম হয় না, নিজের পরিবার পরিচালনা করতেও হয়তো পারে একটু কষ্ট হয়, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যেই, এই উপার্জনের মধ্যেই এমন বরকত দিয়ে দেন যে কাস্টমাররা খুঁজে খুঁজে তার দোকানে আসে। ভাই অমুকের দোকান কই, অমুকের দোকানে যাব, অমুকের মাল কিনবো, অমুকের পণ্য কিনবো। সেই ইমানদারির সাথে ব্যবসা করে, আল্লাহ তাআলা গ্রাহকদের মন তার দিকে ফিরিয়ে দেয়, তার ব্যবসা একটা ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। কেন? কারণ সে নেক পথে থেকে উপার্জন করেছে। যখন বান্দা নেক পথে থেকে কোনো কাজ করে, লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, কোরআনের আয়াত, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সওয়াব দেওয়া হয় এটা সবচেয়ে উত্তম সওয়াব দেওয়া হয়, কল্যাণকর বান্দার জন্য। একবার বর্ণিত আছে, ভারতীয় উপমহাদেশের অনেক বড় এক বাদশাহ,
বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি, মুঘল সম্রাটের যত বাদশাহ এসেছে তার মধ্যে বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওয়ালি ছিলেন। বাকিদের অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু তিনি আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন, বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার উস্তাদ, যিনি অনেক বড় একজন আলিম এবং আল্লাহর ওয়ালি ছিলেন, মুল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, নাম ছিল কি? মুল্লা জীবন। তিনি বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ ছিলেন, এই মুল্লা জীবন আলাইহির রহমা। তো বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার কোথাও সফরে যাচ্ছিলেন, সফরে যাওয়ার পূর্বে নিজের উস্তাদের সাথে সাক্ষাৎ করেন, মুল্লা জীবনের সাথে সাক্ষাৎ করেন, এবং সাক্ষাতের সময় উপহার স্বরূপ একটা টাকা দেন। কয় টাকা দেন? 1 টাকা। ও সময়কার 1 টাকা মানে এখনকার সময় 1000 টাকা। 1 টাকা দিলেন উপহার স্বরূপ, দিয়ে তিনি চলে গেলেন। তো মুল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আর্থিকভাবে তেমন সম্বল ছিলেন না। তো বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমা সফর থেকে অনেক দিন পর যখন ফিরে আসলেন, এসে দেখলেন তার উস্তাদ মুল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পদশালী হয়ে গেছেন, অনেক টাকা পয়সা মুল্লা জীবনের কাছে। তো তিনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আমার উস্তাদ, আপনার কাছে এত ধন সম্পত্তি কোথা থেকে চলে আসলো? আপনি তো এত সম্পদশালী ছিলেন না। তো মুল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আপনি সফরে যাওয়ার সময় আমাকে যে 1টি টাকা দিয়েছিলেন, ও 1 টাকার বরকতে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানিয়ে দিয়েছে। তখন বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমা বুঝতে পারলেন যে রহস্যটা আসলে কি। তিনি মুল্লা জীবন আলাইহির রহমার সামনেই নিজের খাদিমকে বললেন যে অমুক এলাকার অমুক ব্যবসায়ীকে ডেকে নিয়ে আসো। তো ব্যবসায়ীকে ডেকে আনা হলো। ব্যবসায়ী বলল, জি হুজুর বলেন। বললো, তোমার অমুক দিনের খাতার হিসাবটা বের করো। কারণ ব্যবসায়ীরা তো হিসাব করে প্রত্যেক দিন তার কি খরচ হয়েছে না খরচ হয়েছে, কত ক্রেডিট হয়েছে কত ডেবিট হয়েছে, এই সব হিসাব কিতাব কিন্তু ব্যবসায়ীরা, যারা ভালো ব্যবসায়ী তারা করে থাকে। এখন তো সব কিছু এক্সেলের মধ্যে কম্পিউটারে করে, পূর্বেকার সময় মানুষ খাতার মধ্যে লিখে রাখতো, এখনও অনেকে খাতায় লিখে রাখে। তো বলে তোমার অমুক দিনের খাতার হিসাব বের করো। আর ওই ব্যবসায়ী বের করলো, বললেন কি কি খরচ হয়েছে বলো, পড়ে শোনাও। এখন এই ব্যবসায়ী বলল, অমুককে এত টাকা দিলাম, অমুককে এত টাকা দিলাম, অমুককে আবার এত টাকা, সে আমার থেকে টাকা পাইতো তাকে এত টাকা দিলাম। পড়তে 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 সে বলল, একজনকে, এক অপরিচিত ব্যক্তিকে 1 টাকা দিয়েছিলাম, এক অপরিচিত ব্যক্তিকে 1 টাকা দিয়েছিলাম। বাদশাহ আওরঙ্গজেব বলেন, ওই অপরিচিত ব্যক্তি মানে কি, ঘটনাটা বলো দেখি। তখন ওই ব্যবসায়ী বাদশাহ আওরঙ্গজেব এবং মুল্লা জীবনের সামনে ঘটনা বলা শুরু করলো। ওই ব্যবসায়ী বলছে যে একবার রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমার ঘরের ছাদ ভেঙে পড়ে যায়। তা আমি রাতের বেলায় অস্থির হয়ে ঘর থেকে বের হই কোনো শ্রমিককে খোঁজার জন্য, কিন্তু রাতের অন্ধকারে বৃষ্টিতে আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তাকে আমি ধরলাম আর বললাম, ভাই আমার ঘরের ছাদ ভেঙে গেছে, একটু আমাকে মেরামত করতে সহযোগিতা করো, বা ঘরের ছাদ মেরামত করে দাও। সে ব্যক্তি কিছুই না বলে আমার ঘরে আসলো আর সারা রাত লাগিয়ে আমার ঘরের ছাদকে মেরামত করলো। এমনকি ফজরের আজান হয়ে গেল, যখন আমার ঘরের ছাদকে সে ঠিক করলো এবং ফজরের আজানের সময় সে যেতে লাগলো, আমি তাকে বললাম যে ভাই আমার কাছে এখন শুধু 1 টাকাই আছে। কি বললাম? আমার কাছে এখন শুধু 1 টাকাই আছে, তোমার ঠিকানা আমাকে দিয়ে যাও, আমি তোমাকে বাকি টাকাটা দিয়ে যাব, আমি খুঁজে আসবো তোমাকে টাকা দিব। তো সে 1 টাকা নিল আর বলল, আমার ঠিকানা দেওয়ার দরকার নাই, 1 টাকাই আমার জন্য যথেষ্ট। ওই শ্রমিক এটা বলে চলে গেল। তারপরে আমি পরের দিনও টাকা নিয়ে তাকে অনেক খুঁজলাম, কিন্তু তার ঠিকানা আমারে কেউ বলতে পারে নাই। অতঃপর এটা আমি খাতায় লিখে রাখলাম যে আমি 1 টাকা এক অপরিচিত ব্যক্তিকে দিয়েছিলাম। বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ঠিক আছে তোমার কাজ শেষ, তুমি যাও। ওই ব্যবসায়ী চলে গেল। এরপর বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমা বলেন, হে আমার উস্তাদ মুল্লা জীবন আলাইহির রহমা, আপনি জানেন ওই দিন রাতে ওই ব্যবসায়ীকে যে ব্যক্তি হেল্প করেছিল, ঘরের ছাদ মেরামত করেছিল, ওই ব্যক্তি কে ছিল? মুল্লা জীবন বলেন, কে ছিল? বলে, ওই ব্যক্তি স্বয়ং আমি নিজে ছিলাম। ওই ব্যক্তি আমি ছিলাম। আমি আমার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি আমার মুখমণ্ডলকেও ঢেকে রেখেছিলাম। তখন সে ব্যক্তি এসে আমার কাছে হেল্প চাইলো, আমাকে বললো তার ঘরে মেরামত করে দিতে।
তো আমি সারা রাত লাগিয়ে তার ঘরের ছাদকে মেরামত করলাম, এর বিনিময়ে সে আমাকে 1 টাকা দিয়েছিল। ওইটা আমার উপার্জন করা মেহনতের টাকা, পরিশ্রমের টাকা ছিল। ওই 1 টাকা আমি আপনাকে দিয়েছিলাম উপহার স্বরূপ, যেটা হালাল উপার্জন ছিল আমার। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই 1 টাকার বরকতে আপনাকে সম্পদশালী বানিয়ে দিয়েছেন। তো বোঝা গেল নেক কাজের বিনিময়ে যা পাওয়া যায়, নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে যেটা পাওয়া যায় সেটার মধ্যে সত্যিকারের উপকারী রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, যে আল্লাহ তাআলার নিকটে তোমাদের জন্য যা প্রতিদান রয়েছে, যে সওয়াব রয়েছে, সেটা সবচেয়ে উত্তম, যদি তোমরা জানতে। তাই নেক আমল করো, নেক আমল। আপনি জানেন এখানে আরেকটা হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে দারুল আসবাব বানিয়েছেন। দারুল আসবাব, দারুল আসবাব মানে কারণ উপায়ের জগৎ। প্রত্যেকটি কাজের ফলাফলকে, বুঝবেন বিষয়টা, প্রত্যেকটি কাজের ফলাফলকে আল্লাহ তাআলা কোনো না কোনো কারণের সাথে নির্ধারণ করে দিয়েছেন। আপনি একটি কাজ করবেন, ওর ফলাফল এমন পাবেন। যেমন আমরা খাবার খেলে, সহজ একটা উদাহরণ দিচ্ছি, আমরা খাবার খেলে আমাদের খিদা মেটে না, আমাদেরকে কিন্তু খাদ্যই খেতে হয়। কোনো জায়গায় আগুন জ্বললে ওই আগুন কিন্তু কোনো জিনিসকে ফলাফল স্বরূপ পোড়ায়। বিদ্যুতের লাইন দিলে ফলাফল স্বরূপ বাল্বের লাইট জ্বলে ওঠে। আমাদের যখন খিদা লাগে তখন পাথর খেলে কি আমাদের খিদা মিটবে? আমাদেরকে কিন্তু খাদ্যই খেতে হবে। খাদ্য খেলে ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা আমাদের খিদা মিটিয়ে দেয়। তো প্রত্যেক কাজের ফলাফলের জন্য আল্লাহ তাআলা একটি কারণ নির্ধারণ করে দিয়েছেন, যে অমুক কাজ করলে এমন ফলাফল পাবে। আমাদেরকে এটাই বুঝতে হবে কোন কাজটা করলে কেমন ফলাফল পাওয়া যায়, এটাই আমাদের বুঝতে হবে, কোন কাজ করলে কেমন ফলাফল পাওয়া যায়। উদাহরণস্বরূপ, আপনি অনেক বিপদের মধ্যে আছেন, মুসিবতের মধ্যে আছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন। আপনি চারোদিক থেকে আপনার সব দরজা বন্ধ। এখন আপনি অপেক্ষায় আছেন যে অদৃশ্য থেকে কোনো হেল্প আপনাকে সাহায্য করবে, তাছাড়া আর কোনো উপায় নাই। আপনার সব রাস্তা বন্ধ, আপনি এমন বিপদের মধ্যে আটকিয়ে আছেন। এখন আপনি কি করবেন? তো আপনাকে বুঝতে হবে কোন কাজটি করলে, কোন নেক আমলটি করলে আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ আমার এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করবেন, আমাকে বিপদ থেকে আমাকে বাঁচাবেন। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে কোন নেক আমল আমার করতে হবে। এখন এমন পরিস্থিতিতে কি আমল করতে হবে, যেমন একটি হাদিসে মুবারাকা দিয়ে শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার কষ্ট দূর করবে, ফলাফল স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিয়ামতের দিনের কষ্টকে দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের অভাবকে দূর করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাতের অভাবকে দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। আর শুধু তাই নয়, শেষে প্রিয় নবী ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মুসলমান বান্দা নিজের কোনো মুসলমান ভাইয়ের সহযোগিতায় মশগুল থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতায় মশগুল থাকে। তো বোঝা গেল আপনার বিপদ না, আপনার পেরেশানি, আপনি বিপদে আছেন, দুশ্চিন্তায় আছেন, কিভাবে দূর হবে? আল্লাহ তাআলা কারণ বলে দিয়েছেন, উপায় বলে দিয়েছেন। যখন তুমি অন্য কাউকে হেল্প করবে, নিজের মুসলমান ভাইকে সহযোগিতা করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার বিপদকে দূর করে দিবেন, তোমাকে হেল্প করবেন। আপনি পেরেশানির মধ্যে আছেন, এখন এর সমাধান কি? আপনি অন্য কাউকে হেল্প করা শুরু করে দেন, নিজের কোনো মুসলমান ভাইয়ের কষ্টকে দূরীভূত করা শুরু করে দেন। দেখবেন আল্লাহ তাআলা অদৃশ্য থেকে এমনভাবে হেল্প আসবে, আপনার মুসিবত কোথা থেকে উদাও হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কারণ কি? লা মাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। কারণ আল্লাহ তাআলার নিকটে যে প্রতিদান, যে সওয়াব, সেটা সবচেয়ে উত্তম, যদি তারা জানতো।
লাউ কানু ইয়ালামুন, যদি বান্দারা বুঝতো যে অন্যের উপকার করলে, সওয়াব অর্জন করলে কি প্রতিদান পাওয়া যায়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন